সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে স্নান করে চলে গিয়েছিলাম নদীতে কাপড় ধুতে গিয়েছিলাম। আর স্নানও আমার হয়ে গেছিলো, স্নান হয়ে গেছে কিন্তু মাথা ধুইনি। তাই ভাবলাম যে কাপড় যেহেতু ধুতে যাবো তাহলে মাথাটা একবারে ধুয়ে আসবো। আর এসে শ্যাম্পু আনতে ভুলে গেছি। তারপরে বোনকে পাঠিয়ে দিলাম আর বোন চলে গেছে শ্যাম্পু আনতে। আর নদীর পাড়টা দেখো কত সুন্দর লাগছে। আর ঠান্ডার দিনে কিন্তু আমাদের এখানকার প্রায় সবাই নদীতেই স্নান সব কিছু কাপড় ধোয়া এখানেই করে। তো তারপরে দেখো আমার বোন হলো গিয়ে শ্যাম্পু নিয়ে চলে আসছে আর আমি মাথা ধুচ্ছিলাম। আর জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল, কিন্তু কিছু করার ছিল না, মাথাটা আমাকে ধুতেই হতো। কারণ আমি প্রায় 4 দিন হয়ে গেছে মাথায় শ্যাম্পু করি না, কারণ জানোই তো 3 দিন ধরে কেমন ঠান্ডা ছিল, তাই মাথা আর ধুইনি। আজকে রোদ উঠেছে তাই ভাবলাম যে মাথাটা ধুয়ে নিই। আর আমি কিন্তু শ্যাম্পু এইভাবেই লাগাই, মানে মগের মধ্যে জল নিই তারপরে। আর হলো গিয়ে তারপর দেখো আমি কিন্তু এই ক্লিনিক প্লাস ডিমের শ্যাম্পুটা আমি লাগাই না, কারণ আমার মাথায় ভীষণ খুশকি। আর এই শ্যাম্পুটা লাগালে আরও বেশি খুশকি হয়। আমি জানি না কারো হয় কি না, কিন্তু আমার হয়, তাই আমি লাগাই না। তো তারপরে দেখো এখানে আমি শ্যাম্পু করে নিচ্ছিলাম। আর যেহেতু 4 দিন থেকে আমি শ্যাম্পু করিনি, তাই না ফেনা হতে এত সময় লাগছিলো, মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তারপরে দেখো আমি এখানে কাপড় কাচার মতন আমার চুলটাকে কেচে নিচ্ছিলাম। তোমরা কারা কারা নদীতে স্নান করো বা কাপড় ধোও কমেন্টে কিন্তু জানিও। আর আজকে তোমরা কারা কারা পিকনিক খাচ্ছ সেটাও বলো। আমি তো খাচ্ছি না, কারণ বছরের শেষ আর আমাদেরকে পুরো ভিখারি বানিয়ে দিয়ে চলে গেছে, তো কোনো টাকা পয়সা নেই, তাই ভাবছি পিকনিক টিকনিক খাবো না। তো তারপরে দেখো চুলটা এখানে আমি আবার কাপড় ধোয়ার মতন পুরো কাপড় যেভাবে চিপে ওইভাবে চিপে নিলাম। আর আমাদের এখানে পাশে পিকনিক খাচ্ছে, তাই হলো গিয়ে বক্স বাজছে। তারপরে এখানে আমি গামছা দিয়ে চুলটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। তো আজকের মতো এতটুকুই।